হাই রে ওই যুবতী বলে, যুবক রে বিশ্বাস করতে পারলি না গো, কসম দিলাম রে 40টা দিন যদি নামাজ পড়তি 41 দিনের মধ্যে ঠিকই তোর বিয়ে করতাম। হাইরে 6টা দিন কত সুন্দর লাগলো, তোমার নামাজ দেখা বড় ভালো লাগলো। কই আমরা জানে সমাজের ভিতরে ঘরের মধ্যে যদি নেই উপযুক্ত হইয়া যায় গো, বাবার চিন্তা মায়ের চিন্তা, কত দ্রুত মেয়েটারে পাত্রস্থ করা যায়। কথা বলুন ঠিক না ঠিক? লোক সমাজের কানা কানির চাইতে মেয়েটার তাড়াতাড়ি ভালো একজন আবেদা সলেহা যুবক দেখে বিয়ে দেওয়াই হলো ভালো বাপ মায়ের লক্ষণ। বন্ধুরে মা বাবা যায় এই যুবতীর কাছে বলছে, মা তোমার বিয়ের জন্য পাত্র ঠিক করলাম, তোমার বিয়ে দিব। ওই মহিলা বলছে, আব্বু গো ও বাবা আমার জীবনে এমন এমন একটা ঘটনা ঘটলো, অমুক যুবক রে ওয়াদা দিছি যুবক আইলো, অতএব ওই যুবক যদি কোনো একটা দিন আমারে আবদার করে তখন আমার তো কোনো যুক্তি নাই, কারণ আমি আল্লাহর কসম বলে ওয়াদা করলাম। এইটা বলেও 3টা মাস সময় নিছে গো, মাস পরে আর কথা শুনে নাই। একজন আবেদা ভালো ছেলে দেখা বিয়ে দিল। বাসর ঘরে স্বামীকে বলল, স্বামী এমন এমন কাজ কারবার, যদি ওই ছেলে আসে গো কি করব? যুবক বলে, স্ত্রী কসম করে বলি ওই যদি তোমার ওই ছেলেটাই আসে সঙ্গে সঙ্গে তোমার তালাক দিমু, ইদ্যত পালন করায়া আমি নিজেই ওই যুবকের সঙ্গে তোমার বিয়া দিমু। জবান খুলে বলুন আল্লাহু আকবার। সংসার চললো, সংসার চলতে যায় 1 বছর 2 বছর সংসারে গেল গো, ছেলের তো খবর নাই। হঠাৎ করে মহিলা বলল, ও স্বামী গো আমার মনে চায় মসজিদে নববীতে সাহাবায়ে কেরাম আমার নবীর কলিজারে টুকরা ওমর ফারুক নামাজ পড়ি গো, ওমর ফারুকের নামাজ একটু দুনয়নে দেখার জন্য, আর আমার নবীজির রোজা তার সালাম দেওয়ার জন্য আমার বড় বড্ড মনে চায়। স্বামীকে বলল, যেই মাত্র স্বামী বলল তইলে আগামীকাল সকাল বেলায় বের হব, যেই মাত্র মদিনায় গেছে নামাজটা পড়ল, কথা সংক্ষিপ্ত বলি নামাজটা শেষ কইরা যেই মাত্র রসুলে পাকে রোজায় আতার গেল, ওই মহিলা স্বামী সহ জিয়ারত কইরা বের হয়ে যাবে, মহিলাটার চক্ষু গেল রে রোজা তার বাম পাশে রসুলে পাকের কদম মোবারকের কাছে একটা ছেলে চোখের পানি ফলাইয়া কান্দে। এত সুন্দর মেসওয়াক, এত সুন্দর দাড়ি, এত সুন্দর পাগড়ি। এবার স্বামীকে বলল, দেখো না একটা আল্লাহওয়ালা ছেলে কত সুন্দর দেখা যায়। এই কথাটা বলতে না বলতে ওই মহিলার কণ্ঠ তো ওই যুবকের চেনারে। এবার ছেলেটা মাথাটা তুলল, মাথাটা তোলার সঙ্গে সঙ্গে ওই মহিলাটা হাউমা কইরা কান্দা, কই ও পানের স্বামী গো, হাই রে 2 বছর পর্যন্ত যেই ছেলের জন্য পাগল এটাই আর কেউ নয় রে, এটা ওই ছেলে দাঁড়াইয়া রইছে। আল্লাহু আকবার। এবার ওই ছেলের সামনে যায়া যেই মাত্র সালাম দিল, ছেলেটা শুধু আড়ালে লুকাইতে যায়। আপনি আড়ালে যান কেন? ওই যুবক ডাক দিয়া কো, যুবতী ক্ষমা করো, আমারে মাফ করো, আমি তোমার কাছে ঋণী ঋণী। ঋণী তো পরে আপনি কেন আমারে ফাঁকি দিয়ে চইলাই আসলেন কেন? আমরা তো সবাই আপনারে বুঝলাম, সমাজ আপনারে বুঝলো, আপনি আর ভালো হইলেন না, কিন্তু এখন দেখি এত সুন্দর চেহারা, এখন দেখি এত সুন্দর দাড়ি, কেমনে কি ওই বলার দরকার নাই, আপনি ক্ষমা করুন, আপনি আপনার স্বামী নিয়ে ভালো থাকুন। ছেলেটা কাইটা যায়, কারণ আল্লাহওয়ালারা সব সময় আড়ালে থাকার চেষ্টা করে। যে লোকগুলো প্রকাশিত হইতে চায়, নামাজ যে আমার জীবনটা পরিবর্তন হয়। ওই জাজিরাতুল আরবে একটা রূপসী মহিলা ছিল, আরে আব্দুল বারি জিহাদি নাম শুনছেন না? বারি জিহাদি নাম শুনছেন না? লাকসামের
উনি এই কথাগুলো বলতো। জালালউদ্দিন আল কাদরি ঢাকার জীবনের শেষ প্রান্তে এসে কথাটা বলে গেল, বন্ধু ওই মহিলা চলাফেরা করলো, সমাজের একটা ধনাঢ্য 12 পরিবারের ছেলে গো, ওই মেয়েরে ফলো করলো। একদিন যায়, 2 দিন যায়, শব্দ করে না কিন্তু ফলো করে, তারে ভালো লাগে। কিন্তু 1 বছর পরে গো মেয়েটা একদিন নিজেই দাঁড়ায়া গেল। আল্লাহু আকবার কইতেন না? মেয়েটা নিজে দাঁড়ায়া ডাক দিছে, যুবক সামনে আসো। যুবকটা সামনে আইলো। এখন বুকটা একটু ফুলছে, তো বুঝতে পারি নাই 1 বছর দেখলাম তুমি আমার জন্য অপেক্ষা করো, আমারে ফলো করো, কারণ কি? এখন কথা সুবিধা হইছে বলতে। ডাক দিল, যুবতী ও সুন্দরী, তোমারে পছন্দ করলাম আরো 1 বছর আগে গো, কিন্তু লজ্জা শরমে কি না কি বলো, এই জন্য ডরে আমি ভয়ে কই নাই। আমি তোমারে পছন্দ করি, অনেক ভালোবাসি, জীবন দিয়ে ভালোবাসি। তুমি বললে পানিতে জাপ দিব, আগুনে জাপ দিব। আরে আত্মহত্যা কখনো প্রতিবাদ, আত্মহত্যা কখনো অধিক প্রেম মহব্বত হতে পারে না। কথা বলুন ঠিক না বেঠিক? মহিলা বলে সত্য নি? কয় হ্যাঁ। হে যুবতী গো, 1 বছর তোমার জন্য পাগল, কিন্তু লজ্জা ভয়ে বলতে পারি না। তোমারে আমি চাই, তোমার জন্য বিয়ে করি নাই, বিয়ের প্রস্তাব তোমারে দিলাম। মহিলা বললে আলহামদুলিল্লাহ, ভালো কথা, আপনি আমার বিয়ে করবেন, আপনি আমার পছন্দ করেন, তবে আমার একটা সত্য আছে। আমার মেয়েরা হইল কি সত্য দিতে? হুন্ডাটা আসেনি রে, বড়রাতে বাড়ি আসেনি, জায়গা কয়কানি আছে আসেনি, এটা থাকলে কো আর না হয় বাঘ। কথা বলে ঠিক না বেটে? হে বন্ধু, ও আল্লাহওয়ালা মহিলারা কি বললো, যুবক একটা শর্ত পারবিনি, আর যা সত্য দিবা রাজি, ভেবে চিনতে বলো কিসের সত্য? যুবক রে, মসজিদে নববীতে কে রে ইমামতি করে? ওই আল্লাহর নবীর সাহাবী হযরতে ওমর ফারুক। আমার নবীর পরেও আবু বকর আইলো, আবু বকরের পরে ওমর। আল্লাহর নবীর সাহাবীরা কত সুন্দর জামাতে নামাজ পড়ে। এ যুবক, দেখলে পরম জুড়ায় গো। আমার সত্যটা হইল, ওই ওমর ফারুকের পেছনে যদি জামাতের সহিত 40টা দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারো, কয় ওয়াক্ত? কয়দিন? 40 দিন ওমর ফারুকের পেছনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে পারো, আল্লাহর কসম করে বলছি 41 দিন পরে তোমার আমার বাসর, আমি তোমাকে বিয়ে করব। বলো আমার সত্যে তুমি রাজি নেই? ও দুনিয়ার মা, তোমরা স্বামীরে কি শর্ত দাও? চলো না মরিয়ার বাসে বরুড়ার বাজারে কুমিল্লা থেকে ঘুরে আসি। কিন্তু ভালো চিন্তাটা এখন মা বোনদের আসে না। মা গো মা, শোনো না, আজকে 1400 বছর পরেও ওই মহিলার কথা স্মরণ আনে, কারণ ওরা এমন জীবন করিল গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে গঠন, এমন জীবন তারা গঠন করে গেছে। কথা বলুন ঠিক না বেঠিক? এবার যুবক বলে আমি রাজি। কয় ভেবে চিন্তে বলো? কয় আমি রাজি গো, আল্লাহর কসম করে বললাম আমি রাজি। জবান খুলে গিয়ে আল্লাহু আকবার কইতে নাও। তাহলে কালকে থেকে শুরু করো বন্ধুরে আমার। মহিলা বলল, যুবক রাতের বেলা এশার নামাজের পর বাড়িতে যাওয়ার আগে আমার বাবার মেহমান খানা আইবা, কথা আছে তোমার সঙ্গে, প্রত্যেক দিন আসবা, কথা আছে তোমার সঙ্গে। উদ্দেশ্য কি? একমাত্র নামাজ পড়ে ভালো মানুষের সঙ্গে চললে খারাপ মানুষও ভালো হয়। একমাত্র নামাজ পড়ে একটা মানুষের মুমিনটাকে, খারাপ দিলটারে পরিষ্কার করে মদিনার আয়না বানাইতে। কথা বলুন ঠিক না বেটি? এই ছেলে ফজরের সময় মসজিদে হাজির। মসজিদের ইমাম সব কিরাই যে সূর্য কি পূর্ব দিকে উঠলো না পশ্চিম দিকে উঠলো, যেতে জীবনে পশ্চিম দিকে আসারও হয় না, আজকে এইতে মসজিদ নামাজে দাঁড়াইল। সকাল বেলায় মসজিদের হুজুরের কাছে নয়া কায়দা লয়া বৈশা রইল। হুজুরে কয় কে গো? কয় হুজুর আমি। লজ্জার কথা কইয়েন না গো, আমার নামাজের নিয়ম কানুনগুলো শেখা লাগবে। হুজুর দু নয়নের পানি জড়ায় কয় আয় আয় আয়।
আপনাকে একটু বুকে জড়াইতে আমার ভালো লাগে। নামাজের নিয়ম কানুনগুলো শেখানো শুরু করলো। জোহর আসর মাগরিব চলে গেছে, এশা নামাজ পড়লো গো। ওই যে কথা মোতাবেক এশার নামাজের পর আবার বাবার মেহমান খানায় দাঁড়াইলো। যুবতী আয়া সালাম দিল, ডাক দিল, যুবক রে ও তোর নামাজটা এত সুন্দর রে, এত সুন্দর। তোর নামাজের সঙ্গে যদি তোর ওযুটা সুন্দর হইতো আরো কত সুন্দর লাগতো। যুবক বুঝতে পারছি কি উজুই তো জানি না, কোনো কোম্পানি মুখে দিয়ে দৌড়ে আইসে, মাইয়া তো ফলো করছে। সকাল বেলায় গো আবার গেল ইমামের কাছে, হুজুর ওযুর ফরজ কয়টা গো? কি জন্য আসছেন? ওযুর নিয়ম কানুন, কারণ এ তো বাচ্চা মানুষ না, মেধাবী বড় ছেলে, শেখাইতে তারা সুবিধা। হুজুর বড় ভালোবাসা ওযুর ফরজগুলো প্র্যাকটিক্যাল পর্যন্ত তারা শেখাইয়া দিল, সুন্দরভাবে শেখাইয়া দিল। এবার নামাজ পড়লো গো। তাহলে দ্বিতীয় দিন আবার নামাজের মধ্যে গেল। দ্বিতীয় দিন রাতে আইয়া গো আবার মহিলার হুজুরে বাবার মেহমান খানায় দেখা করলো। ডাক দিল, কেমন হইল? কয় তোমার নামাজ এত সুন্দর যুবক, ওযুটা রে তোর আরো সুন্দর। কিন্তু যুবক রে, ও যুবক, তোমার রুকু সেজদাগুলো যদি আরো সুন্দর হতো কত সুন্দর লাগতো। যুবক কয় বুঝ জ্বালাইছি। সুবহানাল্লাহ কয়বার কয় তো বুঝি না, 3 বার 5 বার 7 বার 9 বার তো বুঝি না। ডাক দিল সকাল বেলায়, হুজুর শিখাইয়া দেন গো রুকুর তাসবিহ আর সেজদার তাসবিহগুলো ধীর সুন্দরভাবে শেখাইয়া দাও। হুজুর মায়া কইরা আবার শেখাইয়া দিলেন। তাহলে তৃতীয় দিন আবার হাজির গো, আবার হাজির। এবার নামাজ পড়া রাতের বেলায় আবার গেলেন ওই মহিলার বাবার মেহমান খানায়। মহিলা বলে, যুবক রে তোর নামাজটা সুন্দর, তোমার ওযু সুন্দর, তোমার রুকু সেজদা সুন্দর, তোমার তেলাওয়াত গুলো আরো যদি সুন্দর হইতো রে কিনা সুন্দর লাগতো। জবান খুলে বলি আল্লাহু আকবার। হাই রে, এবার কয় আমার 2-3টা দিন সময় দাও। কয় যাও। হুজুরের কাছে চইলা গেল। কয় বেশি সূরা লাগতো না, 5-6টা সূরা সুন্দরভাবে আমারে শিখাইয়া দেন গো, যেন নামাজটা আমি সুন্দরভাবে পড়তে পারি। তো তৃতীয় দিন আর সময় নিল 3 দিন। হায় হায়, মোট 6ষ্ঠ দিন। নামাজটা যেই মাত্র 6ষ্ঠ দিন পড়লো, সব 6ষ্ঠ দিনে মানে 6 নাম্বার দিনে এখন যুবতী কয়, যুবক রে তোর নামাজ সুন্দর, তোমার ওযু সুন্দর, তোমার রুকু সেজদা সুন্দর, তোমার তাসবিহ তাহলিল সুন্দর, তোমার তেলাওয়াত গুলো আরো সুন্দর। আর কোনো প্রতিবাদ কি? 7ম দিনে আর বন্ধুরে 6 নাম্বার দিনে আর শব্দ করলো না। কয় কোনো প্রতিবাদ আসেনি, কয় কোনো অভিযোগ নাই, ভালোই লাগে, ভালোই লাগে। 40টা দিন আদায় করো। বন্ধুরে আমার 7 নাম্বার দিন যেই মাত্র আইলো, ফজরের সময় নামাজে আইলো, ইমাম সাহেব পিছনে তাকায়া দেখে যুবক এটা এবার মসজিদে নাই। হায় হায়, জোহর গেল যুবকের খবর নাই, আসর মাগরিব এশা গেল খবর নাই গো। মহিলা অপেক্ষা, কিরে 6টা দিন জুলুতে ছিল, 7 নাম্বার দিনে ছেলের খবর নাই। মসজিদের হুজুরকে আহারে যত বাইং মাছ মরা হইতে মোরাইব মোরাইব, আহা কাদা যত এইদিকে আর বালা হইব, ময়লা দিলিকে আর কয়লা যা। এই বদমাইশ আবার খারাপ হয়ে গেছে। এক একজন এক এক ধারণা। ভাইয়েরা আমার, কিন্তু মহিলার দৃঢ় বিশ্বাস। 2-3 দিন হলো, 10 নাম্বার দিন চলে যায় ছেলেরে খোঁজে। যে মাত্র বাড়িতে গেছে হে গু, বলে ও বাড়িওয়ালা যুবকের বাড়ি এইটা নিগো? কয় হ্যাঁ। যাইয়া দেখে মহিলারা ভিতরে কান্দে। মা কান্দেন কেন? আমার কান্দার পরে আপনি কে কে মহিলা? এই বাড়ির যুবক অমুক অমুক নামের, এই যুবকটাকে বাড়িতে আসেনি। আরেকজনে কয় আরে কান্দে তো এই যুবকের কারণে। কিসের কারণে? আজকে 3-4 দিন হইল এই যুবকে বাড়িতে আসে না গো।
শুনবেন কথাটা? কষ্ট যাচ্ছে বেশি আপনাদের? হুজুর করিয়া আসে শুধু সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমরা এই পর্যন্ত কাউকে গালি দিয়ে কথা বলছি? কাউকে ইন্ডিকেট করে কথা বলছি? শুধু একটাই কথা বলছি, আমার মরণ লাগবো, মরণ থেকে কবর থেকে শুরু করে সর্বশেষ কি করা লাগবো? নামাজ লাগবো। অতএব এই নামাজটা সুন্দর করার জন্য আমি কথাটা চলছি। কথা বলো ঠিক না বেটে? ভাইয়ার আমার পিছু কত কথা বলে সবাই, একটা নাত রাসুল হবে ইনশাল্লাহ। আমরা শুনলে নাত রাসুল হকে আসি না নাই? আসি না নাই? তো সবাই আমার সাথে বলুন ইয়া রাসূলুল্লাহ। সবাই বলে কিনা কথাটা শেষ করে, আপনারা কিন্তু হুজুরাই শুনতে আসি। বলুন ইয়া রাসূল। এও নবীর নামটা মুখ হলে রেখে শরম আছে? কথা বলা শরম আছে? নবীকে যিনি আমার সাফায়াতের কান্ডারে, ও নবীকে যিনি আমার আপনার জন্য এখনো কাঁদে। আমি বলি নাই বুখারীর হাদিস তুরাজু আলাইহা আমালুকুম, এ বুখারী বর্ণনা, এ আপনার আমার আমলগুলো নবীর দরবারে পেশ করা হয়। ফাইন খাইরা, যদি ভালো হয় হামিদুল্লাহ, আমার নবী শুকরিয়া আদায় করে। ওয়াগাইরা, যদি খারাপ হয় তাহলে ফাস্তাগফিরুল্লাহ, ওরে গুনাহ করি বন করা আমি আর আপনি, আর আমার নবী রওজায় শুয়ে কয় আল্লাহ বুঝো না বুঝো না বুঝো না আমার বন করা পাগলারা, মাফ করেন না মাফ করেন না, আফন আমার নবীরে। কথা বলুন ঠিক না বেঠিক? অতএব সেই নবীকে ভালোবেসে দরাজ কণ্ঠে বলবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ও বলুন ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, বলুন তুমি জীবন, তুমি মরণ, ও আদার গরে তুমি আপন, তুমি মোদের পারের তরি গো, তুমি মোদের পারের তরি, তুমি নিদানে তোরানেওয়ালা, বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি মোদের আশার আলো, তাই তো তোমার বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামে ফুলদানিতে গো, হৃদয় নামে ফুলদানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে আমার, ও বন করার বাবারা, তলে এক সপ্তাহ গেল খুঁজা পায় না, 2 সপ্তাহ গেল খুঁজা পায় নাই। হাই রে, ওই যুবতী বলে যুবক রে, বিশ্বাস করতে পারলি না গো, কসম দিলাম রে, 40টা দিন যদি নামাজ পড়তি, 41 দিনের মধ্যে ঠিকই তোর বিয়ে করতাম। হাই রে, 6টা দিন কত সুন্দর লাগলো, তোমার নামাজ দেখা বড় ভালো লাগলো। কই আমরা জানে সমাজের ভিতরে ঘরের মধ্যে যদি নেই উপযুক্ত হইয়া যায় গো, বাবার চিন্তা মায়ের চিন্তা, কত দ্রুত মেয়েটারে পাত্রস্থ করা যায়। কথা বলুন ঠিক না বেঠিক? লোক সমাজের কানা কানির চাইতে মেয়েটারে তাড়াতাড়ি ভালো
একজন আবেদা সলেহা যুবক দেখে বিয়ে দেওয়াই হলো ভালো বাপ মায়ের লক্ষণ। বন্ধুরে, মা বাবা যায় এই যুবতীর কাছে বলছে, মা তোমার বিয়ের জন্য পাত্র ঠিক করলাম, তোমার বিয়ে দিব। ওই মহিলা বলছে, আব্বু গো, ও বাবা, আমার জীবনে এমন এমন একটা ঘটনা ঘটলো, অমুক যুবক রে ওয়াদা দিছি, যুবক আইলো, অতএব ওই যুবক যদি কোনো একটা দিন আমারে আবদার করে, তখন আমার তো কোনো যুক্তি নাই, কারণ আমি আল্লাহর কসম বলে ওয়াদা করলাম। এইটা বলেও 3টা মাস সময় নিছে গো, মাস পরে আর কথা শুনে নাই। একজন আবেদা ভালো ছেলে দেখা বিয়ে দিল। বাসর ঘরে স্বামীকে বলল, স্বামী এমন এমন কাজ কারবার, যদি ওই ছেলে আসে গো কি করব? যুবক বলে, স্ত্রী কসম করে বলি, ওই যদি তোমার ওই ছেলেটাই আসে, সঙ্গে সঙ্গে তোমার তালাক দিমু, ইদ্যত পালন করায়া আমি নিজেই ওই যুবকের সঙ্গে তোমার বিয়া দিমু। জবান খুলে বলুন আল্লাহু আকবার। সংসার চললো, সংসার চলতে যায়, 1 বছর 2 বছর সংসারে গেল গো, ছেলের তো খবর নাই। হঠাৎ করে মহিলা বলল, ও স্বামী গো, আমার মনে চায় মসজিদে নববীতে সাহাবাই কেরাম, আমার নবীর কলিজার টুকরা ওমর ফারুক নামাজ পড়ি গো, ওমর ফারুকের নামাজ একটু দুনয়নে দেখার জন্য, আর আমার নবীজির রোজা তার সালাম দেওয়ার জন্য আমার বড় বড্ড মনে চায়। স্বামীকে বলল, যেই মাত্র স্বামী বলল, তইলে আগামীকাল সকাল বেলায় বের হব। যেই মাত্র মদিনায় গেছে গো, নামাজটা পড়ল, কথা সংক্ষিপ্ত বলি, নামাজটা শেষ কইরা যেই মাত্র রাসূলে পাকের রওজায় আতার গেল, ওই মহিলা স্বামী সহ জিয়ারত কইরা বের হয়ে যাবে। মহিলাটার চক্ষু গেল রে রওজা তার বাম পাশে রাসূলে পাকের কদম মোবারকের কাছে একটা ছেলে চোখের পানি ফলাইয়া কান্দে। এত সুন্দর মেসওয়াক, এত সুন্দর দাড়ি, এত সুন্দর পাগড়ি। এবার স্বামীকে বলল, দেখো না একটা আল্লাহওয়ালা ছেলে কত সুন্দর দেখা যায়। এই কথাটা বলতে না বলতে ওই মহিলার কণ্ঠ তো ওই যুবকের চেনারে। এবার ছেলেটা মাথাটা তুলল, মাথাটা তোলার সঙ্গে সঙ্গে ওই মহিলাটা হাউমা কইরা কান্দা, কই ও পানের স্বামী গো, হাই রে, 2 বছর পর্যন্ত যেই ছেলের জন্য পাগল, এটা আর কেউ নয় রে, এটা ওই ছেলে দাঁড়াইয়া রইছে। আল্লাহু আকবার। এবার ওই ছেলের সামনে যায়া যেই মাত্র সালাম দিল, ছেলেটা শুধু আড়ালে লুকাইতে চায়। আপনি আড়ালে যান কেন? ওই যুবক ডাক দিয়া কো, যুবতী ক্ষমা করো, আমারে মাফ করো, আমি তোমার কাছে ঋণী ঋণী। ঋণী তো পরে, আপনি কেন আমারে ফাঁকি দিয়ে চইলাই আসলেন? কেন? আপনার তো, আমরা তো সবাই আপনারে বুঝলাম, সমাজ আপনারে বুঝলো, আপনি আর ভালো হইলেন না। কিন্তু এখন দেখি এত সুন্দর চেহারা, এখন দেখি এত সুন্দর দাড়ি, কেমনে কি হয় বলার দরকার নাই। আপনি ক্ষমা করুন, আপনি আপনার স্বামী নিয়ে ভালো থাকুন। ছেলেটা কাইটা যায়, কারণ আল্লাহওয়ালারা সব সময় আড়ালে থাকার চেষ্টা করে। যে লোকগুলো প্রকাশিত হইতে চায় এরা মূলত আল্লাহওয়ালা না, এরা হলো নায়েবে শয়তান। কথা বলুন ঠিক না বিঠি? আল্লাহওয়ালারা অন্দর মহলে থাকে, এমনি হয় অটোমেটিক বেলায়াত প্রকাশ হয়ে যায়। বন্ধুরে আমার, তখন ওই মহিলার অনুরোধে এবার যুবকটা মুখ করলো। যুবক ডাক দিয়া বলে, মনে রেখো, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ। হে যুবতী, প্রথম দিন, দ্বিতীয় দিন, 6 দিন পর্যন্ত আমি তোমার সঙ্গে পরামর্শ নিলাম, তুমি বললা সুন্দর। 6 নাম্বার দিনে তুমি বললা আমার আর কোনো অজুহাত নাই, আপনার নামাজটা সুন্দর, চালাইয়া দান। 7 নাম্বার দিনে এশার নামাজের সময় সেই মাত্র সালাম ফিরাইছি রে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কইছি রে, আমি ফিরাইয়া দেখি আমার মদিনার কামলেওয়ালা গো আমার সামনে হাজির। হাত পাই দেখো যুবক, তোর নামাজটা এত সুন্দর, তোর নামাজটা সুন্দর দেখা তোর দেখার জন্য আইছি।
পাগল হয়ে গেছি গো। নামাজ পড়লে বুঝি রহমতুল লিল আলামিনকে দেখা যায়, নামাজ পড়লে বুঝি নবীকে দেখা যায়। ও মায়ার নবী, তোলে আর সংসার লাগতো না, ওই ময়ে লাগতো না। কি করলে আপনারে বারবার বারবার আমি দেখতে পাবো? কারণ এত সুন্দর মায়ার নবী। আমার নবী বলল, একাকিত্ব ইবাদত জান্নাত পাওয়ার গ্যারান্টি, আল্লাহওয়ালা হওয়ার গ্যারান্টি। এই জন্য চইলা গেছি। 2 বছর পরে আমার নবী আলহাম করলো, যুবক রে একটু কাছে আসনারে তোরে দেখবো। আর কি যে প্রেমের খেলা, 2 বছর পরে তুমি আজকে এই জায়গায় আইলা। তার মানে আমার আল্লাহ কেমন নাজরানা বুঝাইয়া গেল। ও বন্ধুরে, একজন ভালো মানুষের সঙ্গে থাকলে খারাপ মানুষটাও শুধু নামাজি না রে, আল্লাহওয়ালা হয়ে গেছে। অতএব আমরা ভালো মানুষের সঙ্গে চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, হারাম ছাড়বো, ঘুষ ছাড়বো, সুদ ছাড়বো। বিশ্বাস আছে আছে না নাই? পারবো তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সুদ ছাড়বেন, ঘুষ ছাড়বেন। সর্বশেষ একটাই শুধু আপনাদের কাছে আমার আবদার, আমরা আসলেও থাকতে পারবো না। অতএব আমরা যেই দিন চলে যাব, ওই দিন যেন 5 ওয়াক্ত নামাজ হয় সম্বল, আর দিদার যেন হয় নূরের নবীর। কথা বলুন ঠিক না ঠিক? কত মানুষ আইসে গেছে, খবরও নাই। আজকে স্বামী বিরোধ হলো, গিয়ে দেখছি কত ছোট্ট বড় হয়ে গেছে। আমরা আস্তে আস্তে 2-1টা চুলও পাকা শুরু করলো। আরে কোন সময় বাবা হইলাম? 2টা ছেলে মেয়ে আমার, বুঝতে পারি না কোন সময় চলে গেছে। বুঝতে পারবেন কোন সময় এই সাদা হয়ে গেছে কালো দাড়ি? এই জন্য বললাম, এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, ঠিক ঠিক নেই? এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিক রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে রে চলে যেতে হবে রে, চলে যেতে হবে। সকলে ভালো থাকবেন, ক্ষমা প্রার্থী। আসার কথাটা ফেলছি, 5-6 মিনিট হয়ে গেছে। আমি স্বামীরা তাদেরকে তো ভালোবাসি, আপন ভাইয়ের মতো জানি। যাই হোক, আমরাই তো, আপনারা সকলে থাকবেন। একেবারে তো বড় ভাবছিলাম ফাজলুল্লাহ কথা শুরু করছি। ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়ান, সকল ইজ্জত সম্মানের মালিককে আল্লাহ। অতএব যে আরফান ভাই কষ্ট করে প্রবাসীদেরকে, উনি প্রবাসী মানুষ। ও আপনি আপনার 1 মিনিট, হ্যাঁ আরফান ভাই রাগ হই না। ওর ইচ্ছে করে জানতে আমি জিন্দা না রে লাশ, ইচ্ছে করে জানতে আমি জিন্দা না রে লাশ, দুজকের অন্য নাম কি সুদূরে প্রবাস, বছর ঘুরে আসে বছর আমি গুনি দিন, আর কতটা সাজায় পাবো সুখের সে হরিণ, আমি টাকার এক মেশিন, যে পরিবারের সবার সুখের আশায় নিজের সোনার জীবন করে রে বিলীন। ঠিক না বেটে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।